নাহমাদু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করছেন সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আমরা এমন একটি মাসে অবস্থান করছি যে মাসটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদাবান। এই মাসটিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি ভাগে বিভক্ত করেছেন। এই মাসের প্রথম 10 দিনকে রহমত, দ্বিতীয় 10 দিনে মাগফিরাত, তৃতীয় 10 দিনে নাজাত হিসাবে ঘোষণা করা হয়েছে হাদিস পাকের ভাষায়। এই মাসের অনেক ফজিলত রয়েছে, যেহেতু এই মাসে সিয়াম সাধনা করা হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা বান্দা আমার জন্য রাখি, আর এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রদান করি। এর প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন নিজেই প্রদান করবেন কিয়ামতের ময়দানে। এটাকে বোঝাতে গিয়ে বলা হয়েছে, কিতাবের মধ্যে আসছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের হিসাব নিকাশ করবেন কিয়ামতের ময়দানে, সেই সময় কোনো ব্যক্তির যখন হিসাব নেওয়া হবে, যখন হিসাব নিতে নিতে এক সময় দেখা যাবে ফেরেশতারা বলবে যে, আল্লাহ, এর নেকি এবং বদি হিসাব করা হয়েছে, তার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে গিয়েছে। এই সময় যখন তাকে বলা হবে যে তাকে শিকল পরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হোক, ফেরেশতারা তাকে শিকল পরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এরকম পরিস্থিতি গ্রহণ করছে। এমন সময় বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেহারার দিকে তাকিয়ে থাকবে। ফেলায় যখন তাকাই থাকবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, হে ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দাকে কিছু বলতে চাচ্ছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই বান্দা বলবে যে, আল্লাহ, আমি কিছু বলতে চাচ্ছি। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো, বলো। বান্দা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, আমি যখন দুনিয়াতে ছিলাম, শীতের দিন, গরমের দিন, কষ্টের দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোজা রেখেছি, সিয়াম সাধনা করেছি, এতগুলো রোজা রাখলাম আমার জীবনে, আমার কি একটা রোজাও কবুল হয় নাই? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, তোমরা কি রোজার ফজিলত কি তার নেকির পাল্লায় দিয়েছো? আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন, না আল্লাহ, কারণ আপনি বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আপনি এর প্রতিদান নিজেই দিবেন, এই জন্য আমরা দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, আমার বান্দার নেকির পাল্লার ভিতরে নেক ঢালতে থাকো। নেক ঢালবে বান্দা, নেকির পাল্লায় যখন নেক ঢালতে থাকবে, ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ, কতক্ষণ পর্যন্ত নেক ঢালবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যতক্ষণ পর্যন্ত না তার নেকির পাল্লা ভারী হয়, ততক্ষণ পর্যন্ত তার নেকির পাল্লায় নেক ঢালতে থাকবে। সুবহানাল্লাহ। এটা দ্বারা বোঝা যায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে অফুরন্ত নিয়ামত দিবেন, অনেক ফজিলত দিবেন, অনেক নেকি দিবেন বেগাইরি হিসাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা লিখে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিবেন রোজার কি প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।